রংপুরে বৈধ লাইসেন্স ও কাগজপত্র ছাড়াই অবৈধ অটোরিকশা অবাধে চলাচল করছে, ফলে মহানগর জুড়ে তীব্র যানজট তৈরি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের জাহাজ কোম্পানি মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার মিম, এ ধরনের ভুক্তভোগী অনেক এলাকাতেই রয়েছে, যেমনটা এই মুহূর্তে আপনার এলাকাতে আছে। কি হচ্ছে এই মুহূর্তে? কোনো কার্যক্রম সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে কিনা বা প্রশাসন এক্ষেত্রে সচেতন কিনা? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। শহর রংপুরে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড় রয়েছে যেখানে প্রতিনিয়ত কিন্তু যে যানজট সৃষ্টি হয়। যদিও এখন ভর দুপুর, এখন 12টা, এই মুহূর্তে তেমন যানজটের দেখা মিলছে না। তবে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাসে যাওয়ার সময় হয় কিংবা যখন অফিস আদালতে যাওয়ার সময় হয় তখনই কিন্তু যানজট সব থেকে বেশি এখানে কিন্তু পরিলক্ষণ করা যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুরে মোট বৈধর কিন্তু অটোর সংখ্যা প্রায় 5,500। তবে এই রংপুরে প্রায় 55,000 কিন্তু অবৈধ অটো অর্থাৎ ব্যাটারি চালিত যানবাহন চলাচল করে, যার ফলে প্রতিনিয়ত এই নগরীতে যে যানজট সেটি কিন্তু সৃষ্টি হয়। এবং ট্রাফিক পুলিশ চেষ্টা করছে, কিন্তু এই যে নিয়ন্ত্রণহীন অটো অর্থাৎ ব্যাটারি চালিত যে যানবাহনগুলো কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। এবং এরপরেও কিন্তু যানজটের একটা অন্যতম কারণ হচ্ছে যে রংপুরের যে ফুটপাত গুলো দখল করা, অর্থাৎ রংপুরের জাহাজ কোম্পানি মোড়, রংপুরের পায়রা চত্বর, রংপুরের শাপলা সহ যে শাপলা চত্বর সহ যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু ফুটপাতে কিন্তু যে হকার বা অবৈধ যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এখানে ফুটপাত দখল করে ব্যবসা করছেন। সবকিছু মিলে রংপুরে যে যে কয়েক লক্ষ মানুষের বসবাস, রংপুরে যে তাদের যে জীবিকা নির্বাহ, তাদের যে যাতায়াত, সেটি কিন্তু এই যানজটের কারণে কিন্তু বেশ কষ্টসাধ্য হয়ে গিয়েছে। রংপুরবাসীর দাবি যে রংপুরে এই মুহূর্তে রংপুরবাসীর মাথা ব্যথার একটাই কারণ হচ্ছে যে অনিয়ন্ত্রিত অটো অর্থাৎ ব্যাটারি চালিত যে যানবাহনগুলো রয়েছে এসবকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সবকিছু মিলে খুব দ্রুত সময়ের মধ্যে যদি এসব নিয়ন্ত্রণ করা যায় তবে কিন্তু এই যে যানজট সেটি কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং নগরীতে কিন্তু তখন যাতায়াতের যে পরিবেশ সেটি কিন্তু চলমান রাখা সম্ভব হবে। সবকিছু মিলে ঠাকুর, এই ছিল আমার কাছে রংপুর জাহাজ কোম্পানির মোড় থেকে সর্বশেষ।